বোমা বোমা ছেড়ে দাও এই তুমি কি করতেছো ছাড়ো আবার ছাড়ো। চুপ, একদম চুপ। তোর আব্বার আমি আজকে বাসা থেকে বের করে দিব। আর শোন, যদি তোর আব্বা এই বাসায় থাকে না তাহলে আমি কিন্তু বাপের বাড়ি চলে যাবো। আরে তুমি কি করতেছো? গামছাড়া ছাড়ো, ব্যথা হইতেছে তোমার ভাই। চুপ করতে বলছি না, একদম চুপ। এবার তা আমি যা কমো তাই হইব। কি রে মা, তুই তো শ্বশুরের বাসাতে বের করে দিতে আসো, তোর ভাবিও আমারে বাসাতে বের করে দিছে। আল্লাহর বিচার কি দেখছো? মুরব্বিকে সম্মান করতে শেখ। তোর শ্বশুরে তুই বাসাতে বের করে দিতে আসো, এটা তুই কেমনে পারলি মা? আমি তোর কি শিক্ষা দেইনি? শোনেন মা, ওর আর বুঝায় লাভ নাই। আপনার মায়ের হলে আপনি জানগা, আপনার মায়ের নিয়ে আমি আর সংসার করব না, বের হয়ে যান। আয় আয়। বোমা 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 ছেড়ে দাও এই তুমি কি করতেছো? ছাড়ো আবার ছাড়ো। চুপ, একদম চুপ। তোর আব্বার আমি আজকে বাসা থেকে বের করে দিব। আর শোন, যদি তোর আব্বা এই বাসায় থাকে না তাহলে আমি কিন্তু বাপের বাড়ি চলে যাবো। আরে তুমি কি করতেছো? গামছাড়া ছাড়ো, ব্যথা হইতেছে তোমার ভাই। চুপ করতে বলছি না, একদম চুপ। এবার তা আমি যা কমো তাই হইব। এখন তুমি কি চাও? আমি কি আমার বাপের বাড়ি চলে যাই তোমার বাবার জন্য? গামছাড়া ছেড়ে দাও, ছেড়ে কথা বলো। এই ব্যথা পাইতেছে বোমা বোমা ব্যথা পাইতেছে বোমা এই তুমি কি করতেছো এগুলো? ছাড়ো। এই, তোমার সমস্যা কি? আমি যে তোমার বাপের বাসা থেকে বের করতেছি দেখতেছো না? হ্যাঁ, আমার বাবার আমার ছাড়া কেউ আছে? তুমি যে বাইকে দিতেছো, সেটা আমার দেখার দরকার নাই। তোমার বাবা প্রয়োজন পড়লে রাস্তায় রাস্তায় ভিক্ষা করবে, আমি তা দিয়ে কি করব? আমি তোমার বাবার জ্ঞান জ্ঞান প্যান প্যান সহ্য করতে পারবো না। দেখো তুমি এমন কথা বলতে পারো না। আমার বাবা আমার ছাড়া আর কেউ নাই, সে আমাকে অনেক কষ্ট করে বড় করছে, লেখাপড়া করাইছে, তাকে তুমি বাইক করে দিও না। দেখো, তোমার পরিষ্কার করে একটা কথা বলতেছি, হয়তো তোমার বাবাই বাসা থেকে বের হবে, নয়তো বা আমি। তুমি কোনটা চাও? কেন, আমার বাবার অপরাধটা কি সেটা তো বলবা। একবার বললাম না তোমার বাবার এই জ্ঞান জ্ঞান প্যান প্যান আমার ভালো লাগে না। মুরব্বী মানুষ জ্ঞান জ্ঞান প্যান প্যান করতেই পারে, মুরব্বী বয়স হলে একটু সমস্যা হইতে পারে, এই জন্য তুমি বাড়াতে বাইক করে দিবা? আমি সহ্য করতে পারবো না ওনার জ্ঞান জ্ঞান প্যান প্যান। দেখো তুমি ঠান্ডা হও, তুমি একটু ঠান্ডা হও। বোমা কি জ্ঞান জ্ঞানের প্যান পানি করি কও? আমার কাজ আমি এখন নিজে করি। আমি তো আমার কাজ তুমি করো না, তো আমার কিলে বাসাতে বের করে দিতে আসো, আমি যাবো কই মা? আপনার বাসা থেকে বের করতেছি কারণ আপনার আমার পছন্দ না। আপনি সারাদিন যে বাসার মধ্যে থাকেন এটাই আমার সহ্য হয় না, বুঝতে পারছেন? বেরোন। দেখো, এমন করো না, এমন করো না প্লিজ। আমার ছেলেটা সারা দুনিয়া আমার কেউ নাই। দেখেন বাবা, একবার বলছি না, প্রয়োজন পড়লে আপনি রাস্তা রাস্তায় ভিক্ষা করবেন, তারপরে আমার বাসায় আপনার জায়গা হবে না। চলো তুমি ভিতরে বাবা যাও। বাসটা তো আমার মা, হ্যাঁ, এবারে তো আমার ছেলে। আপনার ছেলের, আপনার না। দেখুন, আমি না আপনাদের কোনো কথা শুনতে চাই না। বাবা, তুমি আপনার চলো বাসা, তো। এই চুপ! আমি না আপনার কোনো কথা শুনতে চাই না, আপনার বাসা থেকে বের হইতে হবে। এই তুমি কি করতেছো এগুলো? বোমা দেখো বোমা কাছে আমার ঠিক বাসাতে করতেছে বের করে না। দিও না। মা, তুমি এখানে আসো, ভিতরে আসো। তুমি তো চলো। মা, তুমি এখানে কেন? তোর ভাবি আমারে বাসাতে বের করে দিছে। কি? আসো ভিতরে আসো, বসো। চলো তুমি যাও। ভাবির এত বড় সাহস হলো কিভাবে যে তোমার বাসা থেকে বের করে দিছে? হ্যাঁ, ওনারা কি ভুলে গেছে ওই বাসায় তোমারও অধিকার আছে? মা, তোর ভাই কিছু বলে নাই, আমারে বাসাতে তোর ভাবি বের করে দিছে। আর ভাইয়ারও আক্কেল জ্ঞান কি? বউর শাড়ির আঁচল ধরে থাকে সব সময়। হ্যাঁ, তোমার বাসা থেকে বের করে দিছে, কোনো কিছু করে নাই। তুমি আজকের দিনটা আমার বাসায় থাকো, আমি কালকেই যাবো ভাইয়ার বাসায়, আমিও দেখবো তারা কিভাবে তোমার বাসা থেকে বের করছে। কত বড় সাহস, আমার মানে বাসা থেকে বের করে দিছে। ইস, মা, আমি তো এই জায়গায় থাকবো, আমি ওই বাড়ি আর যাবো না। তোর ভাবি আমারে অনেক জ্বালায়। থাক মা, তুমি কোনো চিন্তা করো না। তোমার যতদিন ইচ্ছা তুমি ততদিন এই বাসায় থাকতে পারো, আর আমি দেখতেছি ভাবি আর ভাইয়া এই কাজটা কিভাবে করলো। তোমার বাসা থেকে বের করে দিছে, তারা একবারও চিন্তা করলো না যে তোমার বাসা থেকে বের করে দিলে তুমি কই যাবা? কই থাকবো? কেন তোমার এই মা কই বাসায়? থাকবো? এই বাসায়? আমার বাবারে বাসা থেকে বাইক করে দিয়ে তোমার মায়ের এই বাসায় রাখবা? হ্যাঁ, আমার মা এই বাসায় থাকবো। কেন, তোমার মা এই বাসায় কেন থাকবে? কেন থাকবে মানে? আমার মা, আমার ভাই আর আমার ভাবি বাসা থেকে বের করে দিছে, এখন কই যাবে? তো তোমার মা বাসা থেকে বাইক করে দিতে কই যাবে এটা কি আমি জানি? আমার বাবারে তুমি বাসাতে বাইক করে দিয়েছো আর তোমার মারে তোমার বাসা রাখতেছো, এটা কোন নিয়ম? হ্যাঁ, তোমার মার লেগে তোমার দরদ আছে, আমার বাবার লেগে কি আমার দরদ নাই? তোমার মারে তার ছেলে বাইক করে দিছে আর আমার বাবারে তুমি বাইক করে দিয়েছো, তো আমার বাবার কি আমার বাসা থাকার অধিকার নাই? আর তোমার আমার বাসা থাকার অধিকার আছে নাকি? দেখো, তোমার বাবা তো সারাদিন আমারে জ্বালায়, আর তোমার বাবা একটা বেড়া মানুষ, সে বাসায় থাকলে আমি তাই সহ্য করতে পারি না। আর আমার মা তো একটা মহিলা মানুষ, আমার মা কি আমার ভাবিরে জ্বালায়? শোনো, এই বাসায় যদি আমার বাবা না থাকে তোমার মাও থাকতে পারবে না। তোমার মা থাকবে কেন? এই বাসা তোমার মায়ের না। এই, তুমি আমার মার সাথে এমন ব্যবহার করতেছো কেন? তুমি আমার বাবার সাথে এমন ব্যবহার করতেছো কেন? ও, তোমার মার সাথে এখন খারাপ আচরণ করতেছে, এটা তোমার খুব লাগতেছে, লাগতেছে না? আর আমার বাবার সাথে যখন খারাপ আচরণ করছো তখন আমার লাগে নাই না? আমার বাবার জন্য আমার মায়া নাই, তোমার মার জন্য তোমার খুব মায়া নাকি? কি রে মা,
তুই তোর শ্বশুরের বাসাতে বের করে দিতে আসো। আপনার মেয়ের কি জিজ্ঞেস করতেছেন? আমার বাবার গলার ধইরা এই গামছা ধইরা বাড়িতে বাইকে দিয়েছে, আমি এত নিষেধ করতেছি, আমার কথা শুনতেছে না। যখন আপনাকে দেখছে খুব মায়া বেড়েছে তা আমার জন্য, আমার বাবার জন্য আমার কোনো মায়া নাই নাকি? কি রে মা, মুরব্বিকে সম্মান করতে আমি তোরে শিখাই নাই? তুই কি লিগে তোর শ্বশুরের বাসাতে বের করে দিতে আসো? কি রে মা, তুই তোর শ্বশুরের বাসাতে বের করে দিতে আসো, তোর ভাবিও আমারে বাসাতে বের করে দিছে। আল্লাহর বিচার কি দেখছো? মুরব্বিকে সম্মান করতে শেখ। তোর শ্বশুরের তুই বাসাতে বের করে দিতে আসো, এটা তুই কেমনে পারলি মা? আমি তোর কি শিক্ষা দেইনি? শোনেন মা, ওর আর বোঝায় লাভ নাই। আপনার মায়ের হলে আপনি জানগা, আপনার মায়ের নিয়ে আমি আর সংসার করবো না, বের হয়ে যান। আচ্ছা শোনো, আমি না আমার ভুলটা বুঝতে পারছি। আমার এই কাজটা করা একদম ঠিক হয় নাই। আজকে যদি আমার মারে আমার ভাই বাসা থেকে বের না করে দিত, তাহলে হয়তো বা আমি বুঝতেই পারতাম না। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, তুমি আমার মাফ করে দাও। আব্বা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আপনি আমার মাফ করে দেন। আমি তো আপনার মেয়ের মতোই। শোনো মা, একটা কথা বলি, তুমি কিন্তু আমার ছেলের বউ না। আমি তো মেয়ে, আমি মেয়ের মতো দেখি। তুমি আজকে যে আমার সাথে আচরণ করছো, আমি অনেক কষ্ট পাইছি। আমি তোমার কি জ্বালাই কব? আমার সম্পূর্ণ কাজ আমি এখন নিজে করি, আমার জামা কাপড় নিজে ধুই, তোমার তো আমি কোনো কষ্ট দেই না। কিন্তু তুমি আমার সাথে কেমন এই আচরণটা করলা কও মা? আমি অনেক কষ্ট পাইছি। শুধু তুমি না, এই তোমাদের মতো আমাদের সমাজে অনেক বউরা আছে, শ্বশুরকে সহ্য করতেই পারে না, শাশুড়িকে সহ্য করতেই পারে না। কেন? এরা কি তোমাদের দুশ্মন, তোমাদের শত্রু? না, এরা তোমার শত্রু না, এরা তোমার বন্ধু, বাবা মা। এরা কখনোই তোমার খারাপ চায় না। তো তুমি আজকে আমার বাড়ি থেকে আমার ছেলের সামনে আমার গলার দইটা বাইর করে দিতেছো। বাবা, বললাম তো আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দেন। আমি আমার ভুলটা বুঝতে পারছি, আর মানুষ মাত্রই তো ভুল, তাই না বলেন? এই, কোনো খাওয়া নেই। আম্মা, আপনার মেয়ে নিয়ে বাসা থেকে বাইরান যান, আপনার এই বাসায় কোনো ঠাই নেই, বেরোন। শোন বাবু, বাবা, তুমি কোনো কথাই বলো না, ওরা অনেক বড় অপরাধ করছে। আমি তোর বাবা, আমি তোর শিক্ষা দিছি, এই আচরণ করা ঠিক না। এ আমাদের বাসার মেহমান, যতদিন সমস্যা এতদিন থাকবে, অসুবিধা নেই। আর বউ যেহেতু বৌমা যেহেতু ভুল বুঝতে পারছে, ক্ষমা করে দেয়। একটা মানুষ নিজের ভুল বুঝতে পারলে ক্ষমা করে দিতে হবে, শাসন করলে হয় না। ক্ষমা করে ঠিক আছে, যেহেতু ভুল বুঝতে পারছো, যেখানে আমার আব্বা থাকতে হবে সেখানে তোমার মাও থাকতে হবে, সমস্যা নাই। তোমার মতো আমি না। মাকে নিয়ে ভিতরে যাও। যাও, ভিতরে যাও। মা চলো।